আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি একটি ফেড ডিজাইন শেখাবো আপনাদেরকে। ফেডটা আমরা কীভাবে ডিজাইন করবো, এগুলো আমরা ফ্রেশের চাকরি করলে আমাদের ফ্রেশের জন্য ডিজাইন করতে হয়, আর যদি আমরা লোকাল যে কোনো স্টুডিও থেকে প্রিন্ট করি তাহলে আমরা তাও প্রিন্ট করতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা ফেডটা ডিজাইন করা সম্পূর্ণ আমি দেখাবো আপনাদেরকে। তো সেজন্য আমি একটা নিউ পেজ নিব। নিউ পেজ নেওয়ার পরে আমরা এখানে একটা সাইজ ক্রিয়েট করবো, প্রিন্টে যাব, প্রিন্ট থেকে এখানে আমি লিখবো ফেড। এখানে ফেড লিখবো, ফেড লেখার পর আমরা এখান থেকে ইঞ্চি দেবো, ইঞ্চি দেওয়ার পর আমরা এখান থেকে একটা পেপার নিব, এরপর পেপার নিব অথবা লেটারও নিতে পারি। তো আমরা এরপর পেপারের ডিজাইনটা করব, করার পর আমরা ইঞ্চি দিয়ে দেবো। এখান থেকে আমি এরপর পেপারটা ক্রিয়েট করব, ঠিক আছে। ক্রিয়েট নেওয়ার পরে এখান থেকে আমরা এখন ডিজাইনটা করবো। তো আমার একটা ডিজাইন করা আছে, সেক্ষেত্রে আমি ওখান থেকে জাস্ট লেখাগুলো নিব, একটা লোগো আর একটা জাস্ট কোম্পানির নামটা, দেন কোম্পানির তথ্যটা, অ্যাড্রেসটা এখানে বসাবো, ঠিক আছে। তো আমরা এগুলো কপি করে নিয়ে যাবো, জাস্ট আমি লেখাগুলো একটু কপি করে নিয়ে যাই। তো বাকিগুলো আমি ডিজাইনটা দেখাচ্ছি, কারণ লেখাগুলো এটা ইজিলি পারবেন আপনারা, কোনো কঠিন কোনো ব্যাপার না। তো আমি এগুলো একটু কপি করে নিই লেখাগুলো। ওকে এখানে রাখলাম। তো এখন আমি ডিজাইনটা করবো। এই জায়গায় ডিজাইনটা করার জন্য আমরা প্রথমত একটা রেক্টেঙ্গেল টুল নিব। একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা একটা ফেজে রাখবো, ঠিক আছে। তো মানে একটা এটা কি বলে, আর্টবোর্ডে আমরা দিব, ঠিক আছে। আর্টবোর্ডে রাখবো আমরা। তারপর আর্টবোর্ডে রাখার পরে প্রথমত আমরা এটা স্টোর অফ করে লক করে রাখবো, অথবা কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবো। তারপর আমরা কাজ করব। এখন প্রথমত আমি লোগোটা দিব। লোগোটা দেওয়ার পর আমরা এখানে লোগোটা দিব। আমি সব সময় দেখবেন, আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন ফেড ডিজাইনগুলো কীরকম হয়। তো আপনারা চাইলে আরও ডিজাইন করতে পারবেন, প্রায় সেম ক্যাটাগরি লেটারহেড ডিজাইনের মতো। সেম ক্যাটাগরি লেটারহেড ডিজাইনের অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তো এইটা আমরা এখন রাখবো, কোম্পানির নেমটা, আর দেন লোগোটা রাখবো। তারপর আমরা নিচে তার একটা হেডলাইন থাকে, হেডলাইনটা দিয়ে দেবো, ঠিক আছে। আমরা হেডলাইনটা দিব। তো ওকে ঠিক আছে, এটা আমি দিলাম। এটা দেওয়ার পরে ওকে, এখন আমি হেডলাইনটা দিব এখানে, ঠিক আছে। হেডলাইনটা আমি এখানে দিব। ওকে, তো এখানে হেডলাইনটা আমি দিলাম। ওকে, এটা আমি আর অ্যালাইন করলাম না। তো এখান থেকে আমি একটা স্ট্রোক দিব, স্ট্রোক কালার দিব আমরা, ঠিক আছে। আমরা স্ট্রোক কালার দিয়ে স্ট্রোক একটা টান দিয়ে লাইন দিয়ে আমরা একটা দাগ দিব। দেখেন এই দুটা লাইন এখানে কিন্তু লোগো থেকে দুটা কালার নেওয়া হলো। এটা হলো রেড, এটা হলো আপনার NTI, ঠিক আছে। এটা হলো ব্লু, আর এটা হলো রেড, ঠিক আছে। তো আমরা এই দুটা কালার দিয়ে স্ট্রোক কালার, দুই কালার স্ট্রোক কালার দিব। তো প্রথমটা আমি দিব রেড দিব, প্রথমটা একটু মোটা করে। ওকে, এখান থেকে আমি রেড কালারটা দেবো, এটা ধরবো আগে। অলটা ধরটা কপি করে নিলাম, যেহেতু আমরা দুইটা কাজ করবো আমি, তো আমি দুই কালার দিব। ওকে, তো এইটার ধরে আমি প্রথমত রেড কালার দিব এখান থেকে। আমার ওকে, এরপর আমরা এখান থেকে দিব এটার ব্লু কালার দিব। ওকে, মানে আমার লোগোর দুটা কালারটা আমি দিয়ে দিলাম। ওকে, তো এরপর আমি যেটা করবো, আমি এখান থেকে এখন একটা আমার এটা শেষ। এরপর আমি দিব লাইন নিব। লাইন নিয়ে আমি একটা মার্জিনের মতো দিব, যেহেতু আমার লেটার ডিজাইনটা সুন্দর হয় এবং আমার নেম ডেট থাকবে, ঠিক আছে। নেম অথবা আপনারা যে কোনো ডক্টর ফ্যাটগুলো কিন্তু এভাবে, ঠিক আছে। একটা ফ্যাট ডিজাইন দেখলে আপনারা সবগুলো করতে পারবেন। এগুলা সাইজ এরপর হয়, আর এবং ফ্রেশে গেলে আপনার সাইজটা হয় 8/9 ফ্রেশের সাইজটা হয়, ঠিক আছে। তো এইটা অ্যাভেলেবেল দিয়ে আমি এটা দিলাম। এরপর এখান থেকে আমরা স্ট্রোক কালারটা একটু মোটা করে দিই। এরপর যেটা করবো, আমরা নেমের পাশে দিয়ে একটা আমরা লাইন দিব, যেহেতু আমাদের এখানে লিখতে হবে এরকম কিছু আমরা বুঝিয়ে দিব, ঠিক আছে। তো এখান থেকে স্ট্রোক লাইনটা দিয়ে আমরা আবার শিফট ধরে টেনে লাইন দিয়ে দিলাম। এরপর অলটা ধরে কপি করে দিব সবগুলা। ওকে, আর একটা কপি করব। ওকে, তো আমার এটা হয়ে গেল। এখন আমি একটু কাজ করি, দেখি এগুলো সবগুলো একটু আমি আরও নিয়ে আসি, সাইডের দিকে নিয়ে আসি। একটু ওই সাইডে চলে গেছে বেশি। এখন এটা আমি ধরে একটু সবগুলো একটু ধরবো, শিপ ধরে সবগুলো ধরে আমি একসাথে গ্রুপ করে রাখবো। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। এখন এটা এখানে রাখলাম। ওকে, এখন আমি নিচে কাজটা করবো। আমার নিচের আমার অ্যাড্রেসটা দিব। আমি অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমার একটা তাও রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি এটা ডিজাইন করবো, সিম্পল ডিজাইন করতে হবে। ওকে,
আমার এটা ওকে হয়ে গেল। এখন আমি এখান থেকে লেখাগুলো নিয়ে দিব এখান থেকে। ওকে ওকে, তো দেখেন এখান থেকে আমি লেখাগুলো দেওয়ার পর আমি একটা ফন্ট দিব, যেমন আমরা রোবটো ফন্ট দেই, দেখি এটা থাক। ওকে, একটু বড় ছোট করে দেখি। ওকে ওকে, যাই হোক, তো আমি এখান থেকে অ্যালাইন করে দেবো, একটু অ্যালাইন করে দিই দুইটার ধরে। আর্টবোর্ড থেকে মিডল মাঝখানটা দিয়ে দিলাম। ওকে, এখন যেটা করবো, আমার একটা ওয়াটারমার্ক লোগো দেওয়া লাগবো মাঝখান দিয়ে। দেখবো তো আমার ফেজের ডিজাইনের মাঝখানটা লোগো দেবো, তো আমি উপর থেকে লোগোটা কপি করে নিয়ে আসবো এখান থেকে। লোগোটা কপি করে নিয়ে আসে আমি এখানে অপাসিটি কমিয়ে দেবো, অপাসিটি একদম কমিয়ে দিব, লো দিব, যে 30 দিয়ে দেখি যতটুকু কমে পারি দেখি। ওকে, তো আমি এখানে লোগোটা রাখলাম, আমার ওয়াটারমার্কটা রাখলাম। এখন দেখেন আমার একটা ফেড ডিজাইনগুলো শেষ। ওকে, তো এখন আমি সেভ দিব, সেভ দেওয়ার পর এখান থেকে আমি চাইলে যে জায়গায় সেভ করে ফিটে পাঠাতে পারি অথবা পিডিএফ করে পাঠাতে পারি, যে কোনো ফাইল আমি পাঠাতে পারি। ওকে, তো এটা আমি চাইলে মুকাবের সাথে অ্যাডজাস্ট ডিজাইন করতে পারি। এখন ওকে, তো আমার এটা শেষ ডিজাইন। এখন আমি চাইলে একটা মুকআপ অ্যাডজাস্ট করতে পারবো এখানে। ওকে, তো আজকে আমার এই ভিডিও ক্লাস থাকলো, এবং আমি নেক্সট ক্লাসে আর কিছু ডিজাইন দিব। আজকে জাস্ট ফেড ডিজাইনটা দেখালাম, নেক্সট ক্লাসে দেখা হবে অন্য ডিজাইন নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।